بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কিরাম, এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তার মেহেরবানির কারণেই এবং তিনি তৌফিক দিয়েছেন বলেই আমরা আমাদের জীবনে ঈদুল আজহা তথা কুরবানির ঈদ উদযাপন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আজকের দিন সহ আরো 2 দিন বাকি আছে। কেউ ইচ্ছা করলে আজকেও কুরবানি করতে পারেন, আবার কেউ ইচ্ছা করলে আগামীকালও কুরবানি করতে পারেন। কুরবানির দিন হচ্ছে 3 দিন। রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব দিনগুলোকেই ঈদের দিন হিসাবে আখ্যা দিয়েছেন, ঈদের দিন হিসাবে প্রকাশ করেছেন। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে ইরশাদ করেছেন, আইয়ামুন নাহরি কুল্লুহা ঈদ। কুরবানির সবগুলো দিনই ঈদের দিন। একদিকে আমরা যেমন আল্লাহ তাআলার তৌফিকে কুরবানি করেছি, কুরবানি করতে পেরেছি, কুরবানির ঈদ উদযাপন করতে পেরেছি। আরেকদিকে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন হজ্জে বাইতুল্লাহ শরীফের হজ করার, তারা এখন মিনাতে অবস্থান করছেন এবং তাদেরও বলতে গেলে হজের যে মৌলিক আমলগুলো আছে, হজের যে মৌলিক বিধানগুলো আছে, তাও অধিকাংশদেরই আল্লাহ তাআলার তৌফিক এবং মেহেরবানিতে শেষ হয়ে গেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, প্রশংসা আদায় করি যে কুরবানি এবং হজ দুইটা আমলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ইন্তেজামের সাথে সুন্দর এবং সুব্যবস্থাপনার সাথে
সুশৃঙ্খলভাবে আদায় করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ। হজ এবং কুরবানি পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি দিনগুলোতে খুব বেশি 4টা আমলের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে যে আয়াতগুলোতে হজ সম্পর্কে বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সেই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ শেষ করার পর মিনা, আরাফা, মুজদালিফার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে যে আমলগুলোর কথা উল্লেখ করেছেন, যে জিকির এবং তাসবিহাতের কথা উল্লেখ করেছেন, এর মধ্যে প্রথম নম্বরই হচ্ছে আল্লাহ তাআলার জিকিরকে তোমরা বাড়িয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে হিদায়াত দান করেছেন, এবং আল্লাহ তাআলার আরো মেহেরবানি যে হিদায়াতের উপরে তিনি আমাদেরকে টিকিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন মওত পর্যন্ত আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখেন, হেদায়েতের উপরে কায়েম রাখেন, অবিচল রাখেন, এবং দুনিয়া থেকে যাওয়ার সময় যখন হবে আল্লাহ তাআলার জিকিরের সাথে, মাগফিরাতের সাথে, ঈমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নেওয়ার ফয়সালা করেন, যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং বিশেষ করে এই দিনগুলোতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে বিশেষভাবে তাসবিহ পাঠ করার কথা, আলহামদুলিল্লাহ পাঠ করার কথা, আল্লাহু আকবার পাঠ করার কথা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কথা উল্লেখ করা হয়েছে। এবং আমরা সবাই আমলও করছি আলহামদুলিল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর এই দিনগুলির সবচেয়ে বড় জিকির এবং জরুরি জিকির অবশ্যই পালন করতে হবে। সেটাকে কি বলা হয়? তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক। আর এই যে দিনগুলো অতিবাহিত করছি এখন, এই দিনগুলোর নাম হলো আইয়ামে তাশরিক। এই যে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার গতকাল থেকে হঠাৎ মনে হইল, এর আগে কখনো মনে হয়নি কোনো সময়, যে আমরা কেউ কেউ এই ভুলের মধ্যে আছে কিনা, বা আমাদের গাফিলতি তো আছেই, যে আমরা এটা পাঠ করার সময় কেবল নামাজের পরে মনে করি কিনা। ফরজ নামাজের পরে এটা পালন করা হচ্ছে ম্যান্ডেটরি, ওয়াজিব। অবশ্যই ফরজ নামাজের পরে একবার নারী পুরুষ সকলের এই তাসবিহটা, এই তাকবীরটা অবশ্য পালনীয়, অবশ্যই আমাকে পালন করতে হবে।
কিন্তু এর মানে এই কথা নয় যে এটা কেবল ওই সময়ের সাথেই সীমাবদ্ধ, বরং এই দিনগুলোতে, এই যে 5 দিন 9 তারিখ থেকে শুরু হয়েছে 13 তারিখ আসর পর্যন্ত যে দিনগুলোকে আইয়াম তাশরিক বলা হয়, এই দিনগুলোতে এই তাকবীরটা যত বেশি পালন করা যায় তত বেশি উত্তম। ফরজ নামাজের পরে অবশ্যই তো পালন করব, ওইটা তো জরুরি, কিন্তু অন্য সময়ও যত বেশি এই তাকবীরটা পালন করা যায়, এই তাসবিহটা পালন করা যায়, তত বেশি মুস্তাহাব, উত্তম এবং সওয়াবের। তাই আজকে থেকে অবশ্যই আমরা অন্য সময়ও অন্যান্য জিকির যেমন করি, আল্লাহু আল্লাহু জিকির যেমন করি, সুবহানাল্লাহ জিকির যেমন করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেমন করি, এই জিকিরগুলোর সাথে এইটাকেও যুক্ত করে নিব, অ্যাড করে নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হজ এবং কুরবানি পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, এই 4টা নির্দেশনার মধ্যে অন্যতম 1 নম্বর হচ্ছে জিকির। 1 নম্বর হচ্ছে জিকির। ওয়াযকুরুহু কামা হাদাকুম, আল্লাহই তোমাদেরকে পথ দেখিয়েছেন, আল্লাহই তোমাদেরকে পথ দেখিয়েছেন, যে পথ সিরাত মুস্তাকিমের পথ, যে পথ হক এবং সত্যের পথ, যে পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথ। কেবল আমরা আল্লাহ তাআলার এই মেহেরবানি এবং নিয়ামতের কথা যদি চিন্তা করি, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ যদি মেহেরবানি করে আমাদেরকে হেদায়েত না দিতেন, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদেরকে ঈমানের নিয়ামত, ঈমানের দৌলত আমাদেরকে দান না করতেন, আল্লাহ জানে কোন জন্তুর পেশাব খাইতাম, না কোন জন্তুর সামনে মাথা নোয়াইতাম, না কোন বৃক্ষের তলে যে মাথা নোয়াইতাম, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় মেহেরবানি, যে আমাদের কোনো মেহনত ছাড়া, আমাদের কোনো চেষ্টা সাধনা ছাড়া, আমাদের কোনো কষ্ট ক্লেশ ভোগ করা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তিনি আমাদেরকে তার রহমতে আমাদেরকে হাজার হাজার মাইল আগায় দিলেন, হাজার হাজার মাইল তিনি আমাদেরকে আগায় দিলেন। এখন আমাদের দায়িত্ব কেবল একটাই, এটাকে হেফাজত করা, এটাকে সংরক্ষণ করা, এটা যেন আগাছার দ্বারা নষ্ট না হয়ে যায়, বা এটা যেন আশেপাশের জীবজন্তু দ্বারা আক্রান্ত না হয়ে যায়। সেই ঈমানের বাগানকে, ঈমানের বাগিচাকে সংরক্ষণ করা, হেফাজত করা, মওত পর্যন্ত এই চিন্তাই আমাকে করতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন, ওয়াজকুরুহু কামা হাদাকুম, তিনি তোমাদেরকে এই পথ দেখিয়েছেন, তিনি তোমাদেরকে হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ তিনি তোমাদেরকে মেহেরবানি করে দেখিয়েছেন। তাই কি করো? বেশি বেশি তার জিকির করো, বেশি বেশি তার জিকির করো, তার বড়ত্ব ঘোষণা করো, তার মহানত্ব ঘোষণা করো, তার তাসবিহ ঘোষণা করো, তার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি পাঠ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাগফিরুল্লাহ, পরের আয়াতের মধ্যে সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা বেশি বেশি কি করো? আল্লাহর কাছে ইস্তিগফার করো। ইস্তিগফারের একটা হচ্ছে তার শাব্দিক অর্থ, তার আবিধানিক অর্থ। ইস্তিগফারের শাব্দিক অর্থ হচ্ছে মাগফিরাত চাওয়া, ক্ষমা চাওয়া। মাগফিরাত চাওয়া, ক্ষমা চাওয়া, গুনাহের জন্য মাফ চাওয়া। এটা তো যে কোনো ভাবেই হতে পারে, কেউ বাংলাতেও করতে পারে, যেভাবে ইচ্ছা কেউ করতে পারে। কিন্তু পরিভাষায়, শরীয়তের পরিভাষায়, কোরআন এবং হাদিসের পরিভাষায় ইস্তিগফার বলতে বোঝায় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পাঠ করা। এখানে দুইটা দিক আছে। কয়টা দিক আছে? দুইটা দিক। একটা দিক হচ্ছে যে আমি আমার সুনির্দিষ্ট গুনাহের কথা মনে করে, আমার সুনির্দিষ্ট গুনাহকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে আমি তওবা করা এবং ক্ষমা চাওয়া, এটা এক ইস্তিগফার। আর আরেকটা ইস্তিগফার হচ্ছে আমার সুনির্দিষ্ট কোনো গুনাহ থাকুক না থাকুক, আমার সুনির্দিষ্ট কোনো গুনাহ থাকুক না থাকুক, একটা জিকির হিসাবে, এটাকে একটা কি হিসাবে? জিকির হিসাবে আমি সবসময় এটা পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গুনাহ তো কম বেশি আছেই, কিন্তু কথাটা এই জন্য বলছি যে কথাটা বলার দ্বারা দুইটা বিভ্রান্তি দূর করব। দুইটা বিভ্রান্তি দূর করব। একটা বিভ্রান্তি হচ্ছে যে আরো অনেক আগের কথা, কয়েক মাস আগের কথা বা বছরখানিক আগের কথা, একজন নেতা, পরিচিত নেতা, তার এক বক্তব্যের মধ্যে, এক মাহফিলে সম্ভবত তার বক্তব্যের মধ্যে তিনি খুব প্রকাশ করলেন যে মোল্লারা যে বা মৌলবীরা যে এরকম মাফ চাইতে বলে, আমি কোনোদিন মাফ চাই না। মাফ চাবো কেন? আমার তো কোনো গুনাহ নাই, অপরাধ নাই। দম্ভ কি জিনিস, নাউযুবিল্লাহি মিন যালিক। এক তো হচ্ছে এটা তো একটা মারাত্মক দম্ভোক্তি। আর যদি ধরেও নিলাম হ্যাঁ কোনো গুনাহ আমার নাই, তারপরেও এটা আমার মূর্খতা যে ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ এটা গুনাহ থাকলে পাঠ করব, গুনাহ না থাকলে করব না, এই কথা না। বরং এটা স্বতন্ত্র একটা জিকির, এটা স্বতন্ত্র একটা জিকির। এবং স্বতন্ত্র একটা জিকির হওয়ার কারণে আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা কিসের নির্দেশ দিয়েছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনি আল্লাহর তাসবিহ ঘোষণা করেন এবং কি করে? ইস্তিগফার করেন। এটার তর্জমা এই কথা করা যে আপনি আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে কি চান? মাফ চান, এটা ভুল বা এটা বুঝা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো কি নাই, গুনাহ ছিল না, কোনো নবীদেরই না, সবাই মাসুম। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নির্দেশ দিয়েছেন কি করার? ইস্তিগফার করা। এটা কি হিসাবে? জিকির হিসাবে। যে আমার গুনাহ থাকুক না থাকুক, আমরা তো কম বেশি গুনাহের মধ্যেই আছি। চিন্তার গুনাহ, দেখার গুনাহ, কত ধরনের গুনাহ, এমন অনেক গুনাহ যে গুনাহ আমি মনেও করি নাই, কিন্তু আমার জবানের হাদিসে এসেছে এমন অনেক কথা এরকম হয়ে যায় যে কথার কারণে আল্লাহর এত অসন্তুষ্টি হয় যে কেবল এই কথার অসন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা হাজার হাজার বছর আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতে পারে। আমি হয়তো খেয়ালও করিনি।
কিন্তু আমার এই কথাটা কার পছন্দ হয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ হয়নি। আবার এরকমও হতে পারে আমার কোনো একটা কথা আল্লাহর এরকম পছন্দ হয়েছে যে আমার জীবন কি হয়ে গেছে, সার্থক হয়ে গেছে, সফল হয়ে গেছে। তাই হজ এবং কুরবানি পরবর্তী দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে আমাদের কি করা? ইস্তিগফারের জিকিরকে খুব বেশি বাড়ায় দেওয়া, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। এক নম্বর হচ্ছে আল্লাহর জিকির বাড়ায় দেওয়া, এবং আল্লাহর জিকির তো ব্যাপক একটা কথা, সেটা স্পেসিফিক্যালি হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরও বিশেষভাবে আসছে এই দিনগুলোতে, বিশেষভাবে প্রতিটা ফরজ নামাজের পরে এবং অন্য সময়েও, প্রতিটা ফরজ নামাজের পরে এবং অন্য সময়েও কি বাড়ায় দেওয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তৃতীয় নম্বর হচ্ছে, দ্বিতীয় হচ্ছে ইস্তিগফার। প্রথম হইল জিকির, দ্বিতীয় হইল ইস্তিগফার, তৃতীয় নম্বরে হচ্ছে, 3 নম্বরে হচ্ছে দোয়া। কি? দোয়া। ওইখানেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন পরের আয়াতের মধ্যে মুমিনদের গুণাবলী বলতে, যে আল্লাহ তাআলা বলেন এই কথা যে মুমিন আর কাফির, কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের চিন্তা, তাদের চাওয়া পাওয়া সব কিছু হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, সব কিছু দুনিয়া কেন্দ্রিক। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিছুই নেই তাদের। কিন্তু একজন মুমিনের চিন্তা কখনোই দুনিয়া কেন্দ্রিক নয়, বরং দুনিয়া এবং আখিরাতের ভালাই, যাবতীয় কল্যাণ সে আল্লাহ তাআলার কাছে চায়। তাই বলা হয় যে এর চাইতে স্বয়ং সম্পূর্ণ দোয়া, এর চাইতে পরিপূর্ণ দোয়া আর কোনোটা নাই। হাদিসের মধ্যে আসছে, আর এখানে তো আয়াতের মধ্যেই আসছে, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর কি বাকি রইল? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হলো তৃতীয় নম্বর কুরবানি পরবর্তী আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়ার পরিমাণকে বাড়ায় দেওয়া। এবং সবসময় এই কথাটা বলি যে আজকে আমাদের যতগুলি গাফিলতি আছে বর্তমানে, এর মধ্যে অন্যতম একটা গাফিলতি এবং উদাসীনতা হচ্ছে আমরা দোয়া করা ছেড়ে দিয়েছি। অথচ দোয়াও হচ্ছে স্বতন্ত্র একটা ইবাদত, ইবাদতই নয় কেবল। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের নির্যাস। আল্লাহ তাআলার কাছে ইবাদতের যতগুলো সূরত আছে, পছন্দনীয় সূরত আছে আল্লাহ তাআলার কাছে ইবাদতের যে অবস্থাগুলো, এর মধ্যে নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের অবস্থা কোনটা? সিজদার অবস্থা, সিজদার হালত। আর এছাড়া আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের আমল হচ্ছে দোয়া করা। কারণ বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাআলার কাছে যখন সে চায়, কাকুতি মিনতি করে, রুনা জারি করে, কান্নাকাটি করে, একদম কাঁদতে কাঁদতে জজরা হয়ে যায়, আল্লাহর এই অবস্থাটা অনেক পছন্দের, অনেক পছন্দের আল্লাহ তাআলা। তাই আগেও বলেছি কেন এই অবস্থাটা পছন্দের। কারণ আল্লাহ তাআলা বান্দার বেটাগিরি পছন্দ করেন না। বান্দার কি পছন্দ করেন না? বেটাগিরি পছন্দ করেন না। আল্লাহ তাআলা বান্দা নিজেকে যত হীন, যত হেয়, যত বিনীত, যত নম্র, যত অসহায় হিসাবে আল্লাহ তাআলার কাছে বান্দা নিজেকে প্রকাশ করবে, তত বেশি আল্লাহ তাআলার রহমত তার উপরে আসে। তাই হাদিসের মধ্যে এই কথা এসেছে, কখনো তোমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবা না যে হে আল্লাহ, তোমার ইচ্ছা হইলে দাও, ইচ্ছা হইলে দিও না। আল্লাহ তাআলার কাছে কখনো এইভাবে দোয়া করবে না
যে হে আল্লাহ তোমার ইচ্ছা হইলে রহম করো, ইচ্ছা হইলে রহম করো না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বু আল ইলহা ফিস সুআল, আল্লাহ তাআলা দুয়ার মধ্যে পিড়াপিড়িকে পছন্দ করেন। কে পছন্দ করেন? পিড়াপিড়ি, বুঝছেন তো? আরো সুন্দর বাংলা বা সহজ বাংলা হইতে পারে আপনার কি করা, তোষামুদি করা, না কাকুতি মিনতি করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াতে খুব পছন্দের। আপনি বলবেন বাস আল্লাহ তোমার ব্যাপার, এটা দিলে দাও, না দিলে। এই ভাব দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে কি নয়, পছন্দ নয়। এমনকি দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে ফেলা, এর চাইতেও পছন্দের বেশি হচ্ছে ব্যাপক রাখা। যত বেশি আপনি অন্যের জন্য দোয়া করবেন তত বেশি আপনার দোয়া কবুল হবে। কথাটা বুঝলেন কি না? যত বেশি আমি অন্যের জন্য দোয়া করব তত বেশি আমার দোয়াটা কি হবে, কবুল হবে। কিভাবে? হাদিসের মধ্যে এসেছে যে আপনি যখন আরেকজন রোগীর জন্য সুস্থতা আল্লাহ তাআলার কাছে চান, দোয়া করেন, ফেরেশতারা তখন আপনার সুস্থতার জন্য দোয়া করে। ওয়ালাকা মিসলা, ওয়ালাকা মিসলা, আল্লাহ তাআলা তোমাকেও অনুরূপ দান করুন। ফেরেশতারা বলতে থাকে আমি দোয়া করতেছি আপনার জন্য, আর বিনিময়ে পাইতেছি কাদের দোয়া? নিষ্পাপ মাসুম সত্তা ফেরেশতাদের দোয়া আমি পাইতে। তারা বলতে থাকে ওয়ালাকা মিসলা, ওয়ালাকা মিসলা। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা বলি, হাসির একটা ঘটনা। এক অনেক বড় আল্লাহর কুতুব ছিলেন, বুজুর্গ ছিলেন এবং মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। কি ছিলেন? মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করলে দোয়া কবুল হয়। তুমি দেখেন ইয়াকিন কি জিনিস, অন্তরের বিশ্বাস, দৃঢ়তা হাদিসের উপরে কি জিনিস। উনার কাছে মানুষের দোয়া চাইলে উনি সব দোয়া করতেন। তো উনার পার্সোনাল লাইফটা ছিল, উনি বিয়ে শাদী করেননি। কি করেন নাই? বিয়ে শাদী করেন নাই। কেন করেন নাই উনি জানেন, এটা ওনার পার্সোনাল ব্যাপার। তো কেউ যদি ওনার কাছে বিয়ের দোয়া চাইতো যে হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমার জন্য কি করে বিয়ের ব্যবস্থা করেন, এই দোয়া উনি কখনো ভুলেও কখনো করতেন না। কারণ তখন ফেরেশতারা তো কি বলবে? ওয়ালাকা মিসলা। কথাটা বুঝতে পারেন নাই? তখন তো মানে বিশ্বাস কি জিনিস, যে উনার ঈমান ইয়াকিনটা, যে ফেরেশতা যখন বলবে যে তোমাকেও আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেন, তো এ তো কবুল হয়ে যাবে। তাই ভুলেও এই দোয়া কখনো তিনি করতেন না। চতুর্থ নম্বর হচ্ছে জীবনের সব ক্ষেত্রে, সব জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ একদম হজের যে আয়াতগুলো আছে, নির্দেশনার শেষ নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। মিনার কঙ্কর মারার কথা বলে, সব কথা বলে ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, তোমরা সর্বাবস্থায় সব ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করে চলো। তোমার প্রকাশ্যে হোক, তোমার গোপন অবস্থাতে হোক, তুমি যে অবস্থায় থাকো না কেন, আল্লাহর ধ্যানকে তোমার অন্তরের মধ্যে নিয়ে আসা, আল্লাহর ভয়কে তোমার অন্তরের মধ্যে নিয়ে আসা, এবং এই ভাব তোমার অন্তরের মধ্যে সব সময় থাকা যে আমার আল্লাহ আমাকে দেখছে, আর কিছু লাগবে না। এই ধ্যানটা যদি জাগ্রত করতে পারি যে আমার আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাস তো আছেই, সবাই তো ঈমানের কথা। আল্লাহ সব শুনেন, আল্লাহ সব দেখেন, আল্লাহ সামিয়ে, আল্লাহ বাসির। এই ঈমানের ব্যাপারে তো কোনো কি নেই, সন্দেহ নাই। এ তো ঈমান তো সবার রাখতে হবে যে আল্লাহ সব দেখেন কি দেখেন না। কিন্তু এটার ভাবটা অন্তরের মধ্যে, এটার ধ্যানটা সবসময় জাগ্রত থাকা যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। সিসি ক্যামেরা না, সিসি ক্যামেরা থাকলে সতর্ক থাকে কি থাকে না? আবার গেটের মধ্যে লেখেও রাখে না সাবধান করে দেওয়ার জন্য। ভবনটি কি দ্বারা নিয়ন্ত্রিত?
সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এরপরেও দেখেন, এরপরেও করতেছে না, মানে পশুত্বের কোন পর্যায়ে চলে গেছে। তো মানুষের কাতারেই না, কারণ এ তো নিশ্চিত যে ধরা খাওয়ার সম্ভাবনা নিশ্চিত, যেহেতু সিসি ক্যামেরাতে আছে। এবং আমাদের দেশ তো এত ছোট্ট দেশ, একজন পুলিশের অফিসার একবার আমাকে বলছিলেন যে হুজুর, আমাদের দেশে এত ছোট্ট দেশ, অপরাধীকে ধরতে 1 ঘন্টাও লাগবে না, কিন্তু বিভিন্ন কারণ থাকে, সিস্টেম থাকে, কালক্ষেপণ করতে হয় সময়। কেমন এ তো আমেরিকা না যে বিশাল দেশ, এক জায়গায় ওকারেন্স করে আরেক জায়গায় চলে যাবে, টাইম লাগবে। এত ছোট্ট দেশ। এবং একজনে খুব সুন্দর তথ্য দিয়েছিলেন যে প্রতি 1 কিলোমিটারে গড়ে 1000 লোক বসবাস করে। আমাদের বাংলাদেশে প্রতি 1 কিলোমিটারে গড়ে কতজন বসবাস করে? 1000 লোক বসবাস করে গড়ে। তো এই দেশে অপরাধী অপরাধ করে পালিয়ে থাকারও কি নাই, সুযোগ নাই। তো যখন মানুষের এই যে মানবতা, ইনসানিয়াত, তাকওয়া, আল্লাহর ভয় যখন পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল হায়াওয়ানি কাল আনআমি বাল হুম আদাল, এ তো পশুর চাইতেও তখন মারাত্মক হয়েছে, পশুর চাইতেও তখন হিংস্র, পশুর চাইতেও তখন অদম, পশুর চাইতেও তখন হীন হয়ে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অধ থেকে অধস্তরে চলে যায়। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু, সর্বাবস্থায়, দিনে রাতে, তোমার জীবনের সব ক্ষেত্রে, সব স্টেজে, সর্বাবস্থায় কাকে ভয় করে চলো? আল্লাহকে ভয় করেছে, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। কারণ ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, তার কাছেই তোমাকে হাজির করা হবে, হাসর করা হবে, একত্রিত করা হবে। যতই মস্তানি তুমি করো না কেন, যতই দম্ভ তুমি করো না কেন, যতই লাফালাফি তুমি করো না কেন, যাইতে হবে তার কাছেই, ফিরে যেতে হবে তার কাছেই। এই যে জবাবদিহিতার যে বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে হাজির করতে হবে। এই বিশ্বাস যত বেশি দৃঢ় হবে, যত বেশি মজবুত হবে, তত বেশি তাকওয়াও তার বাড়বে, তত বেশি তাকওয়াও তার বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে হজ এবং কুরবানি পরবর্তী এই যে 4টা বিশেষ নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, 4টা আমল করার কথা আমাদেরকে বলেছেন। 1 নম্বর জিকির, 1 নম্বর জিকির, যে কোনো জিকির। আর এই কয়দিন বিশেষভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং আবারও বলি, এটা কেবল ফরজ নামাজের পরের সময়ের সাথে কি নয়, সীমাবদ্ধ নয়। তখন তো হচ্ছে ওয়াজিব, পড়তেই হবে, তখন পড়তেই হবে। এছাড়া অন্য সময়ও বেশি বেশি অন্যান্য জিকিরের সাথে এই জিকিরটাও করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর 2 নম্বর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এত বড়টা যদি না পারি, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়তে থাকা। 3 নম্বর দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়ার যেটা বলতেছিলাম যে দোয়ারও বিশেষ একটা সময় আমার থাকা উচিত, দোয়ারও বিশেষ একটা সময় আমার 24 ঘন্টার মধ্যে অন্তত একবার বিশেষভাবে, মানে কেবল দোয়া করার জন্যেই, কেবল দোয়া করার জন্যেই 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট একাকী নিভৃতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করব? দোয়া করব। আর আল্লাহ তাআলা যে দোয়া শিখিয়ে দিয়েছেন, স্বয়ং সম্পূর্ণ দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
দুনিয়ারও ভালাই আমাদেরকে দান করুন, আখিরাতেরও ভালাই আমাদেরকে দান করুন। আর তো কিছু বাকি থাকে না। আর চতুর্থ নম্বর হচ্ছে সর্বাবস্থায় কি অবলম্বন করা? তাকওয়া অবলম্বন করা। সর্বাবস্থায় তাকওয়া অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।